ছাত্রীরা যাতে ডিরেক্টলি ইন্টারাকশন করতে পারে, যে আমি কি পড়তে চাই এবং আগামী দিনে কোন পড়ার মাধ্যমে আমার ভবিষ্যৎটা সুরক্ষিত হতে পারে, এই লক্ষ্য নিয়ে আমরা 2005 সালের পর থেকে আমরা সেন্ট্রালি কলকাতায় এই এডুকেশন ফেয়ারের আমরা অর্গানাইজ করেছি। কিন্তু আমাদের মনে হয়েছে যে প্রান্তিক স্তরে অর্থাৎ একেবারে জেলা স্তরে ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে আমরা গত বছর থেকে প্রত্যেকটি জেলায় আমরা এই এডুকেশন ফেয়ারের আমরা আয়োজন করছি। এবছর মালদা, পুরুলিয়া, গতকাল অনুষ্ঠিত হয়েছে বর্ধমানে এবং আজ অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুরে, এরপর মেদিনীপুর, শিলিগুড়ি এবং তারপর এই মাসের শেষ দিকে আমরা এই ফেয়ার আমরা অনুষ্ঠিত করব কলকাতায় 2 দিন ব্যাপী। আজকে আপায়ের উদ্যোগে এই যে এডুকেশন ফেয়ার, প্রি কাউন্সিলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার 2K26-এ আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী লক্ষণচন্দ্র ঘড়ুই মহাশয় এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। নবনির্বাচিত বললে ভুল হবে, কারণ তিনি দুবারের বিধায়ক এবং তার জন্য আমাদের সকলের তরফ থেকে আমরা স্যারকে কনগ্রাচুলেশনস জানাচ্ছি এবং স্যারকে আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানে মূল মঞ্চে আসন গ্রহণ করার জন্য। প্লিজ ওয়েলকাম শ্রী লক্ষণচন্দ্র ঘড়ুই, MLA দুর্গাপুর পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট। এবং একই সঙ্গে মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি শ্রী তরুণ ভট্টাচার্য, জেনারেল সেক্রেটারি ডক্টর BC Roy ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড এক্সিকিউটিভ মেম্বার আপাই ওয়েস্ট বেঙ্গল। একই সঙ্গে মঞ্চে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি শ্রী জার্নেল সিং, ট্রেজারার ডক্টর BC Roy ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুর। স্যার, একই সঙ্গে মঞ্চে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি ডক্টর অরিন্দম রয়, রিপ্রেজেন্টেটিভ আপাই ওয়েস্ট বেঙ্গল। স্যার, দু 2005 সালে আমাদের এই অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয় এবং তারপর থেকেই একই সঙ্গে মঞ্চে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি শ্রী সুমন্ত চ্যাটার্জি, ডিরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ। স্যার, আমি একটু আগে আপনাদের ব্রিফ করেছি যে 2005 সাল থেকে আমাদের এগিয়ে চলে এবং স্পেশালি সেলফ ফিন্যান্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং ম্যানেজমেন্ট যে কলেজগুলি রয়েছে গোটা রাজ্য জুড়ে তার আমরা প্রতিনিধিত্ব করি এবং একই সঙ্গে AICT, ম্যাকাউট এবং পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা বিভাগের সঙ্গে প্রধান সংযোগকারী হিসেবে আমরা সারা বছর ভর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে সুনির্ভর করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী লক্ষণচন্দ্র ঘড়ুই মহাশয়কে আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই এবং স্যারকে ফেলিসিটেট করার জন্য আমি অনুরোধ জানাবো শ্রী তরুণ ভট্টাচার্য, জেনারেল সেক্রেটারি ডক্টর BC Roy ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড এক্সিকিউটিভ মেম্বার আপাই ওয়েস্ট বেঙ্গল। May I request Sri Tarun Bhattacharya sir kindly come onto the stage and to felicitate Mr. Lokhanchandra Ghodui. Sri Tarun Bhattacharya, General Secretary Dr. BC Roy Engineering College and Executive Member APAI West Bengal. To felicitate Sri Lokhanchandra Ghodui, MLA দুর্গাপুর পশ্চিম বর্ধমান। থ্যাংক ইউ স্যার। আপনারা সকলে জানেন যে আজকে যখন আমরা এই এডুকেশন ফেয়ার আমরা দুর্গাপুরে অনুষ্ঠিত করছি, আজকের এই দিনটি বিশেষত আমাদের এই পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। তার কারণ আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে
প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ইনস্টিটিউশনের উদ্যোগে আজকের দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে এবং তার পাশাপাশি গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং একই সঙ্গে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গায় যোগা দিবস অর্থাৎ আগামীকাল যে দিনটি আমরা স্পেশালি সেলিব্রেট করব, ইতিমধ্যেই তার আয়োজন গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে। কিন্তু যেহেতু আজকে পশ্চিমবঙ্গ দিবস, আমাদের লক্ষ্য একটাই যে আমরা আমাদের মূল লক্ষ্য আমাদের এই বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। গুরুদেব বহু বছর আগে বলেছেন যে অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। আমাদের জীবনের যত আনন্দ এবং উজ্জ্বল পরমায়ুর জন্য যা প্রয়োজন তা হলো এই প্রকৃতিকে সবুজ রাখা। তাই আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখছেন যে আমাদের মূল মঞ্চের সামনে একটি বৃক্ষ রয়েছে, সেই বৃক্ষে জল প্রদানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের আমরা শুভ সূচনা করব। আমি মাননীয় প্রধান অতিথি শ্রী লক্ষণচন্দ্র ঘড়ুই মহাশয় এবং একই সঙ্গে মঞ্চ উপবিষ্ট সম্মানীয় অতিথিদের আমি অনুরোধ জানাচ্ছি। ম্যাডাম। অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপাই ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে প্রি কাউন্সিলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার 2K26 এর আমরা শুভ সূচনা করলাম এবং একই সঙ্গে আজকের দিনটি যেহেতু প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমরা পালন করছি, তাই ওভারঅল আপাই ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আপনাদের সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সকলে ভীষণ ভালো থাকুন এবং আনন্দে থাকুন, আমরা ঈশ্বরের কাছে এইটুকু কামনা করি। And now to officially inaugurated Pre-Counseling and Education Fair 2K26, may I request Sri Torun Bhattacharya, Dr. B.C. Roy Engineering College, General Secretary and Executive Member, APAI West Bengal, to kindly deliver the inaugural address. Sir, আমি আমাদের জেনারেল সেক্রেটারি স্যারকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানানোর। মঞ্চে উপস্থিত মাননীয় জনপ্রতিনিধি, আমাদের দুর্গাপুরের দুবারের বিধায়ক শ্রী লক্ষণ ঘড়ুই এবং আমাদের আপাইয়ের তরফ থেকে মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন এবং সামনে আমাদের আপাইয়ের যারা প্রিন্সিপাল এবং বিভিন্ন পদাধিকারী এবং উপস্থিত ছাত্রছাত্রী যারা আছেন, তাদের প্রত্যেককে আমাদের আপাই পক্ষ থেকে আমি আমাদের অভিনন্দন এবং সম্মান জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে এই আপাই সারা বছর ধরে পশ্চিমবাংলার যত ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তাদের প্রতিনিধিত্ব করছি দীর্ঘ 20 বছর ধরে এবং আমরা পশ্চিমবাংলার ইঞ্জিনিয়ারিংয়ের সুবিধে অসুবিধে সমস্ত কিছু নিয়ে সরকারের সঙ্গে আলোচনা বা বিভিন্ন বণিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং কি করে এটাকে একটা সামগ্রিকভাবে পশ্চিমবাংলার এই বিজ্ঞান যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে উন্নত করা যায় তার জন্য আমরা সামগ্রিকভাবে এত বছর ধরে নিরলস প্রচেষ্টা করে গেছি। আজকে আমাদের যিনি প্রেসিডেন্ট তরণজিৎ সিং উনি আসতে পারেননি বিশেষ কাজে এবং আমাদের জেনারেল সেক্রেটারি সত্যম রায়চৌধুরী তিনিও অনুরোধ করেছেন, তিনি আসতে পারছেন না, আমাকেই মূল দায়িত্ব নিতে। এখন লক্ষণ ঘড়িবাবু খুব ব্যস্ত, আজকে প্রচুর প্রোগ্রাম এবং আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি যে আজকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে যে ঘোষণা করা হয়েছে এবং সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করে আজকের যে বিশেষ দিনটি উদযাপন করা হচ্ছে সেইখানে আমাদের সামান্য ত্রুটি থেকে গেছে। আমরা মঞ্চে ওনার ছবি বা আমাদের দু একটা কথা এখানে থাকা উচিত ছিল, যেটা আমরা ভুলবশত করতে পারিনি, কিন্তু আমরা কলেজগুলোতে করেছি, সমস্ত কলেজেই এগুলো করা হয়েছে এবং এখানে রাখা আছে। ও আচ্ছা আচ্ছা, আমি অত লক্ষ্য করিনি, আমাকে লক্ষণবাবু বলছিলেন। তো যাই হোক, তো আজকে এই বিশেষ দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি। যে বিশেষ দিনটি আজকে
সারা পশ্চিমবাংলা জুড়ে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে এবং সারা রাজ্য জুড়েই সরকারিভাবে এবং বেসরকারিভাবে এটাকে আমরা সবাই মিলে রাজ্য সরকার এবং বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান সমস্ত জায়গা থেকে এটাকে উদযাপন করা হচ্ছে সরকারিভাবে, যে আজকে পশ্চিমবাংলা দিবস হিসেবে আমরা মেনে নিয়েছি আজকের দিনটিকে। এখন আমরা লক্ষ্য করে দেখেছি যে আমরা যে ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চায় বা ইঞ্জিনিয়ারিং পড়তে না চাইলেও যারা উচ্চশিক্ষায় যেতে চায় তাদের কাছে আমরা আপায়ের তরফ থেকে আমরা প্রতি বছরই প্রি কাউন্সিলিং ফেয়ারের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে চাই যে এখন যে পড়াশোনার জগতে যে জায়গাটা এসে পৌঁছেছে তাতে বিএ বিএসসি বিকম বা তার অনার্স নিয়ে যারা আগে পড়ে আমরা চাকরি পেতাম বা বিভিন্ন সুযোগ বিভিন্ন জায়গাতে তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের বিভিন্ন জায়গায় নিযুক্ত হওয়ার, সেগুলো ক্রমশই সংকুচিত হয়ে এসছে। তার পরিবর্তে কি এসছে না, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং প্রফেশনাল যে সমস্ত কোর্সেসগুলো যেগুলোতে পড়াশোনা করলেই চাকরি পাওয়া যায়, যেমন বিএ, বিবিএ, বিসিএ, অপটোমেট্রি, ল্যাব টেকনোলজি, প্রচুর এই ধরনের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স এখন সারা ভারতবর্ষ জুড়ে চলছে, যেগুলোতে হাতে কলমে শেখা যায় এবং চাকরি পাওয়ারও সুযোগ ক্যাম্পাস থেকেই পাওয়া যায়। আমরা ছেলে মেয়েদের কাছে সেগুলোই আমরা তুলে ধরতে চাই যে জয়েন্টের রেজাল্ট বেরিয়ে গেছে, আপনারা জানেন সবাই, এবং তার কাউন্সিলিংও হয়তো 25 কি 26 তারিখ থেকে শুরু হবে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানাবে। তো তার আগে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের আগে আমরা শুধু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রোগ্রামটি করতাম, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে জেলায় জেলায় যদি এই প্রোগ্রামগুলো আমরা না করি তাহলে সমস্ত ছাত্রছাত্রী বা অভিভাবকদের কাছে আমরা পৌঁছতে পারছি না। যার জন্য এবারে আমরা মালদাতে করেছি প্রোগ্রাম, আমরা পুরুলিয়াতে করেছি প্রোগ্রাম, আমরা রাখো না পরে প্রোগ্রামটা, তারপরে আমরা গতকাল বর্ধমানে আমাদের প্রোগ্রাম হয়েছে, আজকে আমরা দুর্গাপুরে প্রোগ্রাম করছি, এরপরে আমাদের অনুষ্ঠান হবে শিলিগুড়িতে, তারপরে শেষ আমরা কালমিনেট করব গিয়ে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 2 দিনের প্রোগ্রাম। তো এই প্রোগ্রামগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমস্ত পশ্চিমবাংলার যে অধিকাংশ ভালো কলেজ যারা আছে ওপরে তাদের প্রত্যেকেরই স্টল রয়েছে, সেখানে তারা ছাত্রছাত্রীদের কাছে এবং অভিভাবকদের কাছে তারা তুলে ধরবে সেখানে কি কি পড়ানো হয় এবং কি কি তাদের সুবিধা অসুবিধা আছে, ছাত্রদের কোথায় কি সুবিধে, তাদের টিউশন ফিস কত, সমস্ত বিষয়টা তারা এখান থেকে জানতে পারবেন। তো সেই কারণেই আমরা এই উদ্দেশ্য নিয়েই আমরা এই প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়েছি এবং আজকে উদ্বোধনী অনুষ্ঠান হলে পরে আপনারা সবাই ওখানে যাবেন এবং আরও যারা আসবে আগামী সময়তে সারাদিন ধরে আজকে প্রোগ্রাম চলবে। আমরা আশা করব যে এই প্রোগ্রাম সাফল্যমণ্ডিত হবে এবং আমি যেহেতু লক্ষণবাবুর সময় খুব কম, ওনাকে বলবার সুযোগ দিয়ে আমি আমার আপায়ের পক্ষ থেকে যে সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আমি সবাইকে নমস্কার এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। নমস্কার সবাইকে। Thank you, sir. Thank you, Sri Torun Bhattacharya, General Secretary, Dr. B.C. Engineering College and Executive Member, APAI. এই মুহূর্তে আমাদের মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় লক্ষণচন্দ্র ঘড়ি মহাশয়কে অনুরোধ করব যে এই বাংলা, এই পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে সবচেয়ে অন্যতম প্রধান যিনি দিশারি অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য, এবং একই সঙ্গে মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় অতিথিবর্গ, আমাদের এক্সিকিউটিভ মেম্বার আপাই শ্রী তরুণ ভট্টাচার্য স্যার, ট্রেজারার ডক্টর বিসি ইঞ্জিনিয়ারিং কলেজ শ্রী জর্নাল সিং স্যার, এবং একই সঙ্গে ডক্টর অরিন্দম রায় রিপ্রেজেন্টেটিভ আপাই, এবং একই সঙ্গে ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল স্যার, আপনাকে অনুরোধ করব স্যার পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য, এবং একই সঙ্গে ডিরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ শ্রী সুমন্ত চ্যাটার্জি স্যার, আপনাদের সকলকে অনুরোধ করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। আজকের দিনটি সারা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে, যা ঐতিহ্যের গৌরবে শিক্ষার আলোয় বিশ্বমঞ্চে সাফল্যের অভিযাত্রা। তাই পশ্চিমবঙ্গ দিবসে আপনাদের সকলকে আপায়ের তরফ থেকে
আন্তরিক অভিনন্দন জানাই। এই বাংলাকে এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে আপনাদের সকলের ভূমিকা থাকুক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিন বদলের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের যা কিছুর পরিবর্তন হোক না কেন, এই পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক সমৃদ্ধি এবং যে শিক্ষা এবং একই সঙ্গে এই পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, যে পরম্পরা, তাকে বজায় রাখার ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমরা সবসময় মনে করি। তাই একটা সময় একটা কথা বলা হতো যে শিক্ষাই আনে চেতনা, চেতনাই আনে বিপ্লব। উচ্চশিক্ষার ক্ষেত্রে সেই বিপ্লব যেন আমাদের সামাজিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। এই মুহূর্তে আপনাদের সকলের কাছে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। অত্যন্ত ব্যস্ত সময়, তার মধ্যে তিনি কিছুটা সময় দিয়েছেন, তার জন্য আপায়ের তরফ থেকে আমরা আরো একবার মাননীয় শ্রী লক্ষণচন্দ্র ঘড়ুই মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং সকলকে অনুরোধ করব যে তার জন্য সকলে মিলে আপনারা একবার জোরে করতালি দেবেন এবং আমাদের সকলের অনেক অনেক শুভেচ্ছা। এই শহরের, এই জেলার উন্নয়নে আপনি আরো অনেকটা পথ এগিয়ে চলুন। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় শ্রী লক্ষণচন্দ্র ঘড়ুই, বিধায়ক, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র। ধন্যবাদ। আজকে আপায়ের পক্ষ থেকে সারা বাংলার সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজে যারা বিশিষ্ট মানুষজনরা এসছেন, ছাত্রছাত্রীরা এসছেন, সাংবাদিক বন্ধুরা এসছেন, মঞ্চে তরুণদার সহ সম্মানিত যারা মানুষরা রয়েছেন, তাদেরকে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আরও ধন্যবাদ আপনাদেরকে, যদি এবারে বাংলার মানুষ সর্বতভাবে এই নির্বাচনে আমাদেরকে ভোট না দিতেন তাহলে আমরা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। তাই সর্বস্তরে মানুষ ভোট দিয়েছেন বলেই আমরা আজকে দাঁড়িয়ে কথা বলতে পারছি। বাংলার পরিবর্তন এসছে, আর সেই পরিবর্তনের কাণ্ডারি আমরা সকলেই, আপনারা সকলেই। তাই আপনাদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিশেষ দিন, সে বিশেষ দিনে যার জন্যে বাংলায় বাস করতে পারছি, ওনাকে ধারণা পরিষ্কার নেই, ছাত্রদের নেই, যার জন্যে বাংলায় বাস করতে পারছি, বাঙালি হিসেবে গর্ব অনুভব করছি। ৭৯ বছর পর সেই বাংলার মাটিতে নরেন্দ্র মোদীজি হুগলিতে এসে আজকে তার জীবনী সম্বন্ধে উচ্চারণ করছেন বা বিষয় রাখছেন। সেজন্য আমরা গর্বিত বাঙালি হিসাবে। তো এই শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী সম্বন্ধে আজকের দিনে বিশেষ করে তাৎপর্যপূর্ণ, তাকে বলা উচিত, নাহলে অনেকটাই অসম্পূর্ণ রয়ে যাবে। শ্যামাপ্রসাদ মুখার্জি ১৯০১ সালের ভবানীপুরে জন্মগ্রহণ করেন। বাংলার বাঘ আশুতোষ মুখার্জি তার পিতা, মা যোগমায়া দেবী। অত্যন্ত মেধাবী ছিলেন। সে প্রত্যেকটি পরীক্ষাতেই তিনি প্রথম হতেন। আর তারপর তার ইচ্ছা হলো যে আমি আইন নিয়ে পড়াশোনা করবো, লন্ডনে ব্যারিস্টারি পড়তে গেলেন। আর লন্ডনে ব্যারিস্টারি, আমি খুব সংক্ষেপে বলছি, আর সময় খুব কম। লন্ডনে ব্যারিস্টারি পাস করে আসার পর তিনি কিন্তু আইন নিয়ে ব্যবসা করেননি, তিনি বললেন শিক্ষকতা করব। তাই মাত্র ৩৭ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। অধ্যাপক, শিক্ষক, সমাজকর্মী, রাজনীতি নেতা, একাধিক তার সম্মানিত ভূষিত হয়েছেন। ১৯৩৭ সালে হিন্দু মহাসভা যোগদান করেন। বোলপুরের সাংসদ অধ্যক্ষ ছিলেন সোমনাথ চ্যাটার্জি, তার বাবা নির্মলা চ্যাটার্জি হিন্দু মহাসভা সভাপতি ছিলেন। যোগদান করলেন। আর ১৯৩৯ সালে যোগদান করার, ৩৭ সালে যোগদান করার পরে ১৯৩৯ সালে অবিভক্ত বাংলা নির্বাচন হয়। এই অবিভক্ত নির্বাচনে আজকে অনেক পার্টি, অনেক দল, তখন ৩টি মতো দল ছিল। সেই ৩টি দলে এক তো কংগ্রেস, মুসলিম সমর্থিত হিন্দু প্রজা পার্টি এবং হিন্দু মহাসভা, ৩ দলের মধ্যে নির্বাচন হয়। আর কেউ মেজরিটি পায় না। আর মেজরিটি না পাওয়ার জন্য হিন্দু মহাসভা চেয়েছিল যে কংগ্রেসকে সঙ্গে সহযোগিতা করে সরকার গঠন করবে। কিন্তু এই কংগ্রেস হিন্দু মহাসভাকে সমর্থন না করে মুসলিম লীগকে সমর্থন করেন। ফজলুল হক অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি হয়েছিলেন এই অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হওয়ার পরে যারা অনেকে জানেন না, অনেকে সমালোচনা করেন,
যে বিজেপি সাম্প্রদায়িক দল, মুসলিম বিরোধী দল, তিনি প্রতিষ্ঠা করেছেন দলকে। আর তিনি আমাদের নজরুল ইসলাম, তিনি অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বললেন যে এনার একটু বাইরে যাওয়া উচিত, আবহাওয়া চেঞ্জ করা দরকার। শ্যামাপ্রসাদ মুখার্জি তার মধুপুরে, বিহারের মধুপুরে বাড়িতে নিয়ে গিয়ে তাকে সেবা করলেন, তাকে সুস্থতা করলেন, ফিরিয়ে দিলেন। আরেকটি বিষয়, নজরুল ইসলাম দেনাগ্রস্ত হয়ে গেছিলেন এক সময়। দিনাগ্রস্ত হওয়ার পর 11 বার তিনি ফজলুলের কাছে গেছিলেন তার সাহায্যের জন্য, তাকে সাহায্য করেননি। তার বন্ধুরা বললেন তুমি একবার শ্যামা মুখার্জির কাছে যাও, 11 বার গেছো, একবার যাও। তারপর তার কাছে গেলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি অর্থমন্ত্রী হিসেবে নয়, তার নিজের অ্যাকাউন্ট থেকে, মাইনে থেকে তাকে পয়সা দিয়ে তার দেনাগ্রস্ত মুক্ত করলেন। অনেক ইতিহাস আছে, সময় খুব কম। তো এটা শুরু হলো। তিনি সারা বাংলার, যেমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে 1942 সাল, বাংলা দুর্ভিক্ষ চলছে, খেতে পাচ্ছে না, অনাহারে মারা যাচ্ছে। তিনি সারা বাংলা ঘুরেছেন, গ্রামে গঞ্জে ঘুরে মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন। তারপরে যখন এগিয়ে যাচ্ছে দিন, 1946 সালের 16ই আগস্ট এই বাংলার মুসলিমরা তারা আওয়াজ তুললেন যে আমরা বাংলা থাকতে পারবো না, আমরা সংখ্যাগরিষ্ঠ 55% মানুষ মুসলিম, আমরা আলাদা হোমল্যান্ড পাকিস্তান চাই, দাবি করলেন। আর দাবি করার সঙ্গে সঙ্গে সারা বাংলা জুড়ে, কলকাতা নয়াখলি দাঙ্গা শুরু হলো, রক্তের গঙ্গা বইল। অনেক ইতিহাস আছে, বললাম তো শুরু হয়ে গেল দাঙ্গা। সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে যারা হিন্দু মুসলমান নেতা ছিলেন করলেন। আজকে 8টি জেলা সেই সময় চলে যাচ্ছিল বাংলাদেশে, পাকিস্তানে। সেখান থেকে শ্যামা মুখার্জির তীব্র আন্দোলনের পরে, প্রতিবাদ করার পরে সমস্ত হিন্দু মুসলমান নেতৃত্বে, তার নেতৃত্বে সমস্ত মানুষ এক হয় এবং ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে 58 জন নেতা ছিলেন, তারা এখানে ভোট দেন। 21 জন মুসলিম লীগের নেতারা তারা ভোট দেন। এখানে মাখনলাল শর্মা এবং জ্যোতি বসুও এই পক্ষে ভোট দিয়েছিলেন, তারা কমিউনিস্টরাও কিন্তু এই পক্ষে যুক্ত হয়েছিলেন। তো 58-21 পরাজিত হওয়ার পরে তারপরে বাংলায়, আমরা সেই বাংলায় থাকতে পারছি। এর মূল যে কারিগর, যে আন্দোলন খুব সংগঠিত করেছিলেন, বৈঠক করেছিলেন, বিভিন্ন জায়গায় গেছিলেন, তার পুরো যে কারিগর তিনি করেছে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। তার আজকে তিনি ছিলেন বলেই আমরা এই দিনটি পালন করতে পারছি গর্বের সঙ্গে। আমরা বিধায়ক হওয়ার পরেই 5 বছর ধরে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুর নেতৃত্বে আমরা এই কার্যক্রম পালন করেছি। মুখ্যমন্ত্রী কিন্তু একবারের জন্য শ্যামা মুখার্জির তার এই জীবনী বা তার যে বলিদান বা তার যে ইতিহাস বাংলার, তিনি একবারও ফুল পর্যন্ত দেয়নি। তো অনেক গোপন বিষয় আছে, বড় বিষয় আছে। তিনি স্বাধীনতার পর জওহরলাল নেহরু মন্ত্রিসভা গঠিত হয়। সেই মন্ত্রিসভা কিন্তু সমস্ত দলকে নিয়ে তৈরি হয়েছিল মন্ত্রিসভা, এরকম নেই যে কংগ্রেসের লোককে নেওয়া হয়েছিল। তখন শ্যামা মুখার্জির নাম উঠে আসে। সেই সময় তাকে জওহরলাল নেহরু কোনোভাবে নেবেন না, কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল এবং মহাত্মা গান্ধী তার বিশেষ অনুরোধে তাকে মন্ত্রিসভায় নেওয়া হয়। কারণ তিনি যেভাবে বাংলার সেবা করেছেন, অর্থমন্ত্রী সফলতার সঙ্গে অর্জন করেছেন, মানুষকে সঙ্গে কাজ করেছেন, তার অভিজ্ঞতা, পাণ্ডিত্য দেখে পড়ে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল এবং মহাত্মা গান্ধী অনুরোধ তাকে নেওয়া হলো। আর নেওয়ার পর থেকেই সমস্যা তৈরি হয়ে গেল। কি হলো? 1950 সালে খেলাফত চুক্তি হলো। আচ্ছা, খেলাফত চুক্তি বিরোধিতা করলেন, কিন্তু জওহরলাল নেহরু তার কোনো কথাই কর্ণপাত করেননি। কারণ সে খেলাফত চুক্তির সঙ্গে সঙ্গে পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান থেকে হিন্দুদিকে বিতাড়ন, রক্তক্ষয়, মায়েদের স্তন কেটে নেওয়া, বাচ্চাদেরকে হত্যা করা, রক্তের গঙ্গা বইছে। শ্যামাপ্রসাদ মুখার্জি লোকসভায় দাঁড়িয়ে বললেন জওহরলাল নেহরুকে, নেহরুজি, এই যে চলছে ঘটনা, আপনি কিছু করুন, ব্যবস্থা গ্রহণ করুন। হিন্দু অত্যাচারিত, হিন্দু লাঞ্ছিত, রক্তের গঙ্গা বইছে, কিছু করুন। জওহরলাল নেহরু কোনো কর্ণপাত করলেন না। আর কর্ণপাত না করার জন্য 1950 সালে 1 জুন তিনি মন্ত্রিসভাতে পদত্যাগ করলেন। কিসের মন্ত্রিত্ব, কিসের আমি নেতা? আজ হিন্দু সমাজ আক্রান্ত, হিন্দুর আক্রান্ত, মায়ের আক্রান্ত, বোনের আক্রান্ত, ভাইয়ের আক্রান্ত,
রক্তের গঙ্গা বইছে, কিছু করলেন না বলেই তিনি পদত্যাগ করলেন। তার আগে তিনি শিল্পমন্ত্রী হওয়ার আগে এগিয়ে গেলাম, শিল্পমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি চিত্তরঞ্জন লোকোমোটিভ ইঞ্জিন কারখানা আমাদের জেলায় তিনি শুরু করেছেন। ভেলাই রাউরকেল্লার কারখানা তৈরি করেছেন। পঞ্চায়েত ড্যাম দেখছেন তার অবদান। এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তার প্ল্যানিং এর মধ্যে ছিল, তিনি করেননি, তার প্ল্যানিং এর মধ্যে ছিল। একটার পর একটা কারখানা তৈরি করেছেন। তো পদত্যাগ করলেন। আর পদত্যাগ করার পরে তিনি ভাবলেন এই স্বৈরাচারী কংগ্রেসকে যদি এখনই আটকানো না যায়, আগামী ভারতবর্ষের বিপদ। তাই তিনি চিন্তা করলেন আমি একটা দল গঠন করব। আচ্ছা, চিন্তা করে শুরু করলেন। শুরু করার পরে সেই সময় আরএসএস এর দ্বিতীয় সরসংঘ চালক গুরুজি, যার নাম মাধব রাও সদাশিব রাও গোলওয়ালকার, তিনি কাশী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের অধ্যাপক ছিলেন। তার সঙ্গে কলকাতায় টাইম নিলেন। 6 দিন ধরে আলোচনা চললো লাগাতার দুই ব্যক্তির মধ্যে, দুই মহাপুরুষের মধ্যে। আলোচনা করার পর ঠিক হলো, গুরুজি বললেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সামাজিক সংগঠন করি, আমরা রাজনীতি করব না, তুমি নেতা হও, তোমাকে আমি কিছু লোক দেবো, কিছু ইয়াং ছেলে দিচ্ছি, তুমি করো রাজনীতি। আর সিদ্ধান্ত হওয়ার পর 6 দিন আলোচনা করার পরে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের জনসংঘ তৈরি করলেন। 1951 সালে 21 অক্টোবর দিল্লি রাঘব উচ্চ বালিকা বিদ্যালয়ে তৈরি হলো জনসংঘ, প্রতীক হচ্ছে প্রদীপ। সেই সময় যে 5 জন ব্যক্তি দেওয়া হয়েছিল তার মধ্যে অটল বিহারী বাজপেয়ী, সুন্দর সিং ভান্ডারী, একনা রানাডে, ভাওরা যোশী, এই ধরনের 4-5 জন ব্যক্তি দেওয়া হলো, যাও আজ থেকে রাজনীতি করো। শুরু করলেন। কিছুদিন যাওয়ার পরেই মূল বিষয় ছিল কাশ্মীর। সেই কাশ্মীরে কি ছিল, একটা প্রধানমন্ত্রী একজন, দুজন ছিল, জাতীয় পতাকা আলাদা, ওখানে পতাকা আলাদা, এক নিশান এক বিধান এক প্রধান যে ছিল ভারতবর্ষে, এটা ছিল না, আলাদা ছিল। তিনি তার বিরুদ্ধে তীব্র কণ্ঠে গর্জে উঠলেন, এক দেশ মে দো বিধান দো নিশান দো প্রধান নেই চলেগা নেই চলেগা নেই চলেগা, স্লোগান দিলেন। আর স্লোগান দেওয়ার পরে 1953 সালে 11 জুন দিল্লি থেকে রওনা হলেন কাশ্মীর। ইস্যু কি, একটাই বিষয়, एक देश में एक निशान एक विधान एक प्रधान होना चाहिए, ये दोनों नहीं होना चाहिए। इसीलिए उन्हें आंदोलन যুক্ত হলেন, কাশ্মীর ঢুকলেন বিনা পাসপোর্টে, বিনা ভিসায়। পাসপোর্ট লাগতো কাশ্মীর যেতে গেলে। শুরু করলেন। আর শুরু করে তাকেই আমরা জানি কাশ্মীর ঢোকার সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করলেন। অটল বিহারী বাজপেয়ী সঙ্গী ছিলেন, তরুণ তুর্কি নেতা, ছায়া সঙ্গী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তখন যখন অ্যারেস্ট করা হয়েছে, শেখ আব্দুল্লাহ অ্যারেস্ট করেছে সরকার, তখন সামন্তজি বলছেন বাজপেয়ীকে তুমি ফিরে যাও। না, স্যার বলতেন, স্যার আমি ফিরবো না, আমরা সঙ্গে থাকবো। আমি বলছি তুই ফিরে যাও, আমি জানি আমার মৃত্যু অবধারিত, আমার মৃত্যু অবধারিত জানি, তো আমার মৃত্যু সংবাদ পৌঁছাবে কে ভারতবর্ষের বুকে, তুই ফিরে যাও। বিশেষ অনুরোধে তিনি ফিরে এলেন। আমরা কি দেখলাম, শেখ আব্দুল্লাহ সরকার অ্যারেস্ট করলেন, আর কাশ্মীরের স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে একদম ভিজা জায়গায় তাকে রাখা হলো, ছোট রুমে রাখা হলো। কয়েকদিন অসুস্থ হয়ে পড়লেন, তার পেনিসিলিন ইঞ্জেকশন শুট করতো না শরীরে, সেই ইঞ্জেকশন তাকে দেওয়া হলো। আর 1953 সালে 23 জুন শ্যামা মুখার্জি বলিদান হয়ে গেল। সেই বলিদানের সময়তে বিশেষ বিমানে বাজপেয়ী যে তাকে নিয়ে এলেন কলকাতায়, সেই সময় কলকাতায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস যিনি আসছেন, সারা ভারতবর্ষ উত্তাল চলছে, শ্যামা মুখার্জি হত্যা হয়ে গেছে। সেই সময় কলকাতাতে যিনি আসবেন ফ্লাইটে নিয়ে আসছে, তার আগের দিন রাত্রে কংগ্রেস গভর্নমেন্ট এবং জ্যোতি বসুর নেতৃত্বে জ্যোতি বসু আন্দোলন করলেন 2 পয়সা ট্রামের ভাড়া বৃদ্ধি করতে হবে, ইস্যু। আর বৃদ্ধি রাজি হলেন না কংগ্রেস। সঙ্গে সঙ্গে কলকাতাকে ট্রামে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, 144 ঘোষণা করে দেওয়া হলো। উদ্দেশ্য একটাই, শ্যামাপ্রসাদ মুখার্জি শেষ কৃত্যে যেন মানুষ যেতে না পারে, অংশগ্রহণ করতে না পারে। 2 পয়সা ট্রামের ভাড়া বৃদ্ধির আন্দোলন করে জ্যোতি বসু রাজি হলেন না। জ্যোতি বসু নেতৃত্বে সেদিন সারা বাংলা কলকাতার বুকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো সব। আর 144 ঘোষণা করে দেওয়া হলো, তাকে নিয়ে আসা হলো। বাংলার মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারা কিন্তু যেতে পারলেন না শ্মশানে। তার কয়েকজন গুটি কয়েক মানুষ তাকে শেষ নিঃশ্বাস তাকে জন্য তাকে দাহ করা হলো। এটা আমরা স্লোগানে বলতাম, जहां जन्म लिया मुखर्जी वो बंगाल हमारा है, जहां बलिदान हुआ मुखर्जी वो काश्मीर हमारा है। আজ কাশ্মীরও এসছে, আজ বাংলাও এসছে। মূল যে কারিগর একটা শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি জীবন দিয়ে বলিদান দিয়ে কাশ্মীরকে আমাদের দিয়ে গেছেন।
আজ বাংলাকে তুলে দিয়েছেন। 79-80 বছর পর আজ বাংলায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে বাংলার কৃতি সন্তানের গুণগান গাচ্ছেন। এটা বহুদিন পর হলেও আজকে কিন্তু তাকে আমরা মাল্যদান করছি। আজ বাংলার মানুষ জানতে পারছে বাস্তব কি আছে না আছে। আমাদের সরকার এই জন্য আজকে ঘোষণা করেছে সমস্ত স্কুলে কলেজে সর্বক্ষেত্রে আজকে দিনটি পালন করা হবে। আমরা 5 বছর বিধানসভা পালন করেছি, আজকে প্রত্যেকটি স্কুলে পালন হচ্ছে। আমি গোপালপুর হাই স্কুলে গেছিলাম, প্রাইমারি স্কুলে গেছিলাম, ওখানে করে আসছে সারাদিন ধরে এই কার্যক্রম চলছে। আমি আসতে পেরে গর্বিত। আমরা ডেকেছেন, এখানে এসছি, তা মাল্যদান করলাম। আমি আশা রাখবো আগামী দিনে সিলেবাসেও এসব পরিবর্তন আসবে। বর্তমানে সরকার ছিলেন যারা যারা আগে ছিলেন সেই সরকার কিন্তু বাংলা ইতিহাসকে গুলিয়ে দেওয়া হয়েছে। আজকে শ্যামাপ্রসাদ, সুভাষচন্দ্র বোস, বিদ্যাসাগর, বিবেকানন্দ থেকে আরম্ভ করে যারা মহাপুরুষ তাদের জীবনী আজকে পাঠ্যপুস্তকে নেই। তা আমরা সংশোধনী করব, তার ব্যবস্থা হচ্ছে। কিন্তু আজকে একটু শুধু বলতে চাই, ছাত্রছাত্রীরা আছেন যারা অনেক কষ্ট করে পড়াশোনা করছেন। একসময় পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে 1 নম্বরে ছিলাম। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলদিনাম হেডগেওয়ার 1919 সালে তিনি শুধু নাগপুর থেকে কলকাতায় পড়তে এসেছিলেন, আর পড়তে এসে মেডিকেল কলেজে ডাক্তারি পাস করেছিলেন এবং সেই সময় অনুশীলন সমিতির সঙ্গে যোগদান করে বিপ্লবী আন্দোলনে যুক্ত হয়ে জেলে গেছিলেন। আর জেল থেকে শিক্ষা নেওয়ার পর তিনি মহারাষ্ট্রে ফিরে গিয়ে তিনি তার ডাক্তারি না পড়া সেটাকে প্র্যাকটিস না করে তিনি মাত্র 5 জন যুবককে নিয়ে 1925 সালে বিজয় দশমীর দিন রাষ্ট্রীয় সঙ্গে শাখা শুরু করেছিলেন। আজ সারা বিশ্বের বড় সংগঠন আজকে পারিবারিক সংগঠন বিজেপি, অর্থাৎ সবথেকে বড় সংগঠন আজকে আরএসএস সারা বিশ্বের মধ্যে আছে। আমার সৌভাগ্য হয়েছিল ক্লাস 5 যখন পড়ি আমি আরএসএস এসেছিলাম। আজ 41 ইয়ার্স এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি। অনেক মার খেয়েছি, অত্যাচার ভোগ করেছি, কেস খেয়েছি, ঘর ছেড়েছিলাম, গ্রাম ছেড়েছিলাম। তারপর আজকে এখানে এসেছি। জানতাম না বিধায়ক হবো, জানতাম না আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো, সে অধিকার আজকে আমি আমার দীর্ঘ জীবন ধরে করার পরে আজকে এখানে উপস্থিত হয়েছি। এটুকুই বলবো ছাত্রদের কাছে, এই বাংলা একসময় শিক্ষা, শিল্পে, স্বাস্থ্যে 1 নম্বরে ছিলাম। অনেক পিছিয়ে গেছি, পিছিয়ে আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আর মোদীজি আহ্বান করেছেন বিকশিত বাংলা, বিকশিত ভারত। ভারতবর্ষ আবার পরম বৈ ভবম নে তুমে তৎস্বরাষ্ট্রম। ভারতবর্ষকে আমরা পরম বৈভবশালী রাষ্ট্রে পরিণত করতে চাই, বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে বসাতে চাই। সেই জন্য একসময় কবি গান গেছিলেন, বলো 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 সবে, শতবেনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। এই যে গান কবি গেছিলেন, সেই আজকে মোদীজির হাত ধরে সেই ভারতবর্ষ আবার সেই বিশ্ব দরবারে শ্রেষ্ঠত্ব আসনে আমরা লাভ করছি। বাংলাকে বিকশিত করব, আর বাংলাকে বিকশিত করতে গেলে আজকে ছাত্ররা আমাদের ভবিষ্যৎ। এই ছাত্ররা আগামী দিনে আজকে দুর্গাপুর নয়, সারা বাংলার ছাত্ররা ইঞ্জিনিয়ারিং পাস করছে, ডাক্তারি পাস করছে, কেউ মেয়েরা নার্সিং করছে। তাদের গন্তব্যস্থল কোথায়? দিল্লি, কারো হরিয়ানা, কারো গুজরাট, কারো বিহার, কারো ঝাড়খণ্ড, কারো আসাম। এই বাংলা চাইনি আমরা, এই বাংলা সোনার বাংলা। এখানে কি নেই? ইনফ্রাস্ট্রাকচার আছে, জমি আছে, জল আছে, বালি আছে, কয়লা আছে, মেধা আছে, আমাদের ছেলেরা আছে, উপযুক্ত আছে। নেতৃত্ব ছিল না। বিধানচন্দ্র রায়ের পর আজ বাংলায় মুখ্যমন্ত্রী এমন একজন এসছেন, তিনি বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন। আর 1 মাসের মধ্যে আমরা বুঝে গেছি যে বাংলা কে এগুচ্ছে। তাই এই বিকশিত বাংলা করতে হবে। আর বিকশিত বাংলা করতে গেলে দুর্গাপুরে ইন্ডাস্ট্রি হতে হবে। বাংলার বেকার যুবককে আর গুজরাট, দিল্লি নয়, বাংলায় থাকতে হবে। বাংলার মেধা বাংলায় থাকবে, তার ব্যবস্থা আমাদের সরকার করছে, মোদীজি করছে, শুভেন্দু করছে, আমরাও করব। তাই ছাত্রকে বলবো, বাবা আমার অনেক কষ্ট করে পরিশ্রম করে আমাদের স্কুলে পাঠিয়েছে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। নিজের জায়গাটা সম্পূর্ণভাবে 100% পড়াশোনায় মনোযোগ করতে হবে। আর এখান থেকে আগামী দিনে দুর্গাপুর ইন্ডাস্ট্রি হবে, দুর্গাপুরেই কর্মসংস্থান হবে, সারা বাংলার কর্মসংস্থান আমরা বিজেপি গভর্নমেন্ট করবে। আর বাইরে যেতে হবে না, এই বাংলাকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে। সেই রবীন্দ্রনাথের বাংলা, সুভাষচন্দ্রের বাংলা, ক্ষুদিরামের বাংলা, প্রফুল্ল চাকির বাংলা, শ্যামাপ্রসাদের বাংলা, এই বাংলায় সংস্কৃতি, কালচার, পরিবেশ নষ্ট হয়ে গেছে, ফিরিয়ে আনতে হবে। আর ফিরিয়ে আনতে গেলে ছাত্রদের অবদান সবথেকে গুরুত্বপূর্ণ। এই ছাত্ররাই আগামী ভবিষ্যৎ বাংলার। আশা রাখবো আমার ছাত্রদের কাছে যে তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, বাংলা শ্রীবৃদ্ধি করতে হবে, ইন্ডাস্ট্রি এখানে এখানে কাজ করতে হবে। তাই যেভাবে ইঞ্জিনিয়ারিং কলেজের যারা অধ্যাপক আছেন, যারা এখানে অভিভাবক আছেন, আমি অনুরোধ রাখবো, আসুন সকলে মিলে নতুন বাংলা গড়ব, নতুন ইতিহাস তৈরি করব। সেই সাক্ষী আপনারাও থাকবেন। আর আমার কাজ করতে গিয়ে কোথাও যদি কোনো জায়গাতে মনে হয় যে ভুল হচ্ছে, আমাকে বন্ধু হিসাবে, ভাই হিসাবে ভুলটা ধরিয়ে দেবেন। আসুন সকলে মিলে এই শ্যামাপ্রসাদ বাংলায় নতুন বাংলা সৃষ্টি করি। এটুকু বলে আমাকে ডেকেছেন, আমাকে আহ্বান করেছেন, তাই ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞ জানাই। আমরা আহ্বান করেছিলেন বলেই আসতে পারলাম, কোথাও বলতে পারলাম।
এটুকু বলে সকলকে আমার পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ মাননীয় লক্ষণচন্দ্র ঘড়ুই। লক্ষণবাবু বারবার তার বক্তৃতার মধ্যে দিয়ে শিল্প স্থাপনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা বলেছেন এবং এই মুহূর্তে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করছেন মাননীয় বিধায়ক দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র শ্রী লক্ষণচন্দ্র ঘড়ুই। লক্ষণবাবু, মাননীয় প্রধানমন্ত্রী এই বছরটিকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী হিসেবে পালন করারও তিনি বার্তা দিয়েছেন এবং এই আজকের এই দিনটিতেই বঙ্গ বিভাজন এবং একই সঙ্গে এই বাংলাকে এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তিনি বলেছেন, আমি একটু মনে করিয়ে দিই যে ডক্টর মাননীয় লক্ষণচন্দ্র ঘড়ুই তিনি বারবার করে এই রাজ্যে শিল্প স্থাপনের কথা বলেছেন। স্যার, আজকে এখানে যে সমস্ত আমাদের স্টুডেন্টস যারা আছে তারা প্রত্যেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় এবং তারপর যে যে কলেজে পড়াশুনো করবে দিনের শেষে ক্যাম্পাসিং এর পর তার একটা ভাবনা হবে যে সে কোনো না কোনো রাজ্যে গিয়ে, কোনো না কোনো দেশে গিয়ে সে তার চাকরিটা করবে। আপনার কথা যদি সত্যি প্রমাণিত হয় যে এই রাজ্যে, এই শহরে, এই জেলায় শিল্প স্থাপন হবে এবং আমাদের এই ছাত্রছাত্রীরা এই রাজ্যে তারা পড়াশুনো করে এখানেই তারা চাকরি বাকরি করবে, তাহলে এটাই হবে আমাদের কাছে আজকে পশ্চিমবঙ্গ দিবসের সবচেয়ে বড় প্রাপ্তি। আরো একবার অ্যাপায়ের তরফ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই। অত্যন্ত ব্যস্ত সময়, তার মধ্যে আজকের অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন এবং আপনাদেরও সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে পশ্চিমবঙ্গ দিবসের। এরপরে আমাদের অনুষ্ঠান চলবে, তার পাশাপাশি এই মুহূর্তে আমাদের সঙ্গে ডক্টর অরিন্দম রয়, রিপ্রেজেন্টেটিভ আপাই, তিনি উপস্থিত আছেন। আজকে যেহেতু সর্দার তরণজিৎ সিং, ম্যানেজিং ডিরেক্টর জয়েস গ্রুপ এবং একই সঙ্গে প্রেসিডেন্ট আপাই, তিনি আজকে উপস্থিত হতে পারেননি, তিনি তার মেসেজটুকু আমাদের কাছে তুলে ধরবেন এবং আপনাদের সকলকে শুভেচ্ছা জানাবেন। স্যার। মাননীয় বিধায়ক মশাই শ্রী লক্ষণচন্দ্র ঘড়ুই, মাননীয় শ্রী তরুণ ভট্টাচার্য, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ভদ্রলোক এবং মঞ্চের বাইরেও যারা বিশিষ্ট বসে আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কলিগ এবং কলেজের সমস্ত অ্যাপাই মেম্বার কলেজ যারা এসেছে, যারা পার্টিসিপেট করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই মঞ্চে উপস্থিত থাকতে পেরে। আর আজকে একটা বিশেষ দিন, এই বিশেষ দিনে এটা বলবো আমি, এটা একটা কোইন্সিডেন্স আমাদের কাছে, সকলের কাছে। এই কোইন্সিডেন্সটা হচ্ছে একই সাথে পশ্চিমবঙ্গ দিবস পালন, আজকে আমাদের অ্যাপাইয়ের কাউন্সেলিং এবং খুব ছোট করে হলেও আমাদের বাঙালিদের আজকে একটা ছোট অনুষ্ঠান, এই কোইন্সিডেন্স মানে একই সাথে পড়েছে, জামাই ষষ্ঠী। তো আজকের দিনটা সত্যি অসপিসিয়াস এই কারণের জন্যই যে একই সাথে আমরা অঙ্গীকার করছি, পশ্চিমবঙ্গ দিবস পালন করছি, আর ভবিষ্যৎ ছাত্র, ভবিষ্যৎ যে পরিকল্পনা, এই যে ছাত্র, তাদের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে একটা ভালো পশ্চিমবঙ্গর একটা শ্রীবৃদ্ধি আমরা করব। মাননীয় বিধায়কের সামনে আমরা সকলেই আমাদের কলেজের পক্ষ থেকে এবং ছাত্রছাত্রী সকলের পক্ষ থেকে আমরা এই শ্রীবৃদ্ধিতে আমরা যাতে অঙ্গীকার করছি, আপনাদের সাথে একই সাথে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিতে চাই। কারণ আজকে যারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন, যারা বাবা মা যারা উপস্থিত হয়েছেন, তাদের যে স্যাক্রিফাইস, একটা তার যে সন্তান সন্ততিকে বড় করবার, তারা যে অ্যাসপিরেশন নিয়ে, আশা নিয়ে, যে ধরনের স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে বড় করেছে, তারা আজকে বাধ্য হচ্ছে যে সারা পৃথিবীতে আজকে আপনি স্যার আপনার সামনেই বলি যে আপনি যদি পৃথিবীর যে কোনো প্রান্তে যান, যে কোনো প্রান্তে, আমি হলপ করে বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গের সেলফ ফাইন্যান্স কলেজ থেকে পাশ করা, কোনো না কোনো কলেজ থেকে পাশ করা কোনো একটি ছাত্র বা ছাত্রীকে পৃথিবীর যত বড় টেক হাব হোক, যত বড় টেক কোম্পানি হোক, তাতে আমাদের পশ্চিমবঙ্গের একজন প্রতিনিধি আছে যে আমাদের এই কলেজগুলো থেকে পাশ করে বেরিয়েছে। পৃথিবীর যে কোনো বড় প্রথম 100 ইনস্টিটিউটের মধ্যেই আপনি যান,
বিরাট যেখানে বড় ল্যাবরেটরি আছে, সায়েন্টিফিক ল্যাবরেটরি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সেই ল্যাবরেটরিতে আমাদের পশ্চিমবঙ্গের এই যে সেলফ ফাইন্যান্স কলেজের কোনো না কোনো প্রতিনিধি সেখানে পাবেন। পৃথিবীর যে কোনো বড় ইনস্টিটিউট যেখানে গবেষণা হয়, সেই গবেষণাগারে যান, আমাদের পশ্চিমবঙ্গের এই কলেজ থেকে পাশ করা কোনো না কোনো ছাত্রছাত্রীকে আপনি সেখানে পাবেনই। তো আজকে আমরা সেই জন্যই, আমাদেরও সহযোগিতার হাত আপনার সাথে আছে, যে পশ্চিমবঙ্গের শ্রীবৃদ্ধির কথা আপনি বলেছেন, বিকশিত ভারতের কথা বলেছেন, বিকশিত পশ্চিমবাংলার কথা বলেছেন। এই শ্রীবৃদ্ধিতে আমরা যেমন আগেও আমাদের সহযোগিতা এই 2.5 ডিকেডস, আজকে পশ্চিমবঙ্গে আপনি জানেন স্যার, আমরা একটু দেরিতে হলেও আমরা শুরু করেছিলাম 1998 সাল থেকে। তো সেখানে এই 3 দশকও হয়নি, 3 দশকের মধ্যেই কিন্তু আমাদের এই কৃতি ছাত্রছাত্রীরা, আপনি যদি অন অ্যান অ্যাভারেজ 3 বছর থেকে যদি আপনি ধরেন যে 10,000 করে ছাত্রছাত্রী আমাদের পশ্চিমবাংলার এই কলেজ থেকে পাশ করে বাইরে প্লেস হয়েছে, তাহলে ওর সংখ্যাটা প্রায় যদি আনুমানিক ধরা যায় 3 থেকে 4 লক্ষ ছেলে সারা পৃথিবীকে তারা শাসন করে বেড়াচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এবং এই যে আমাদের কলেজের সুযোগ সুবিধাগুলো আমরা তৈরি করতে পেরেছি, আমরা এই কলেজগুলোর সুযোগ সুবিধা তৈরি করেছি শুধু আজকের যুগে নয়, নিউ এডুকেশন পলিসি তৈরি হয়েছে, ছাত্রছাত্রীদের মধ্যে এই বার্তাটা দিচ্ছি যে শুধুমাত্র আজকে নিউ এডুকেশন পলিসির জন্য কোনো একটি ছেলে বা মেয়ে 1 বছর 2 বছর পড়াশোনা করে তারা কিন্তু ছেড়ে চলে যেতে পারে। এবং একাডেমিক ক্রেডিট ব্যাংক, মানে আজকে আপনি যদি মনে করেন যে ওনার কলেজ দুর্গাপুর বিসি রায় কলেজ থেকে পাশ করে 1 বছর কমপ্লিট করেছে সার্টিফিকেট, উনি পরের বছর বা 2 বছর 5 বছর 10 বছর পর সেই একাডেমিক ক্রেডিট ব্যাংকিং, নতুন এডুকেশন পলিসি 2020 তৈরি হয়েছে, সেই ক্রেডিট ব্যাংকিং আপনার জমা থাকবে, ক্রেডিট যে আপনার আছে জমা থাকবে। আপনি 5 বছর পর আবার অন্য একটি কলেজে ভর্তি হয়ে, ভারতবর্ষের কোনো একটি কলেজে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ওই ক্রেডিট নিয়ে আপনি কিন্তু পুরো ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, পিএইচডি পর্যন্ত আপনি করতে পারবেন। তো এই যে নতুন পদ্ধতিতে এখন এত মাঝখানে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের কিছু মানে বাধাপ্রাপ্তি হয়েছিল এই ইমপ্লিমেন্টেশনে, তো আশা করি নতুন সরকারের কাছে আমাদের কাছে এই উদারতা থাকবে যে পুরোপুরি সমস্ত উচ্চশিক্ষার যে সুযোগ সুবিধাগুলো ইউজিসি থেকে, ইউজিসি, এআইসিটি, তারপরে ফার্মাসি কাউন্সিলের মারফত আমাদের কাছে আসছে, পশ্চিমবঙ্গের আমাদের যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি তাদের মধ্যে দিয়ে আসছে, সেটার একটা সংঘবদ্ধ সম্মিলিত প্রয়াস কেন্দ্রীয় রাজ্যের মধ্যে দিয়ে একটা স্মুথ জায়গা তৈরি হবে, যেখানে আমাদের যে প্রজন্ম, আগামী প্রজন্ম, যে সমস্ত ছাত্রছাত্রী বাবা মা এসছেন তাদের কাছে চলে যাবে। তো আজকে আমি আমাদের এপআইয়ের পক্ষ থেকে আমার মানে মাননীয় বিধায়ককে আমাদের মানে অকুণ্ঠ কি বলবো ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি সহযোগিতার জন্য, যে আপনার এই রকম মানে ডেসপাইট ইউর বিজি শিডিউল আপনি যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা মানে উৎসাহ উদ্দীপনার মতো মধ্যে দিয়ে একটা পরিবেশ তৈরি করেছেন, এর জন্য আপনার ধন্যবাদ আমাদের এপআইয়ের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে। এবং সঙ্গে আমাদের উদ্যোক্তা মানে আমাদের এই দুর্গাপুরে আমরা যেটা করছি, আমাদের এবছরের উদ্যোক্তা সবচেয়ে বড় উদ্যোগ নিয়েছে আমাদের ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ, তাদেরকে আমাদের সহযোগিতার জন্য আমরা অকুণ্ঠ ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। যারা আমাদেরকে আজকে এই লজিস্টিক সাপোর্ট দিয়েছে, দীপক সিনহা রায় থেকে শুরু করে আমাদের এপআইয়ের চিফ অপারেটিং অফিসার ডক্টর দেবশ্রী ভট্টাচার্য এবং তার টিম, এবং সমস্ত কলেজের যারা আমি বলবো শান্তনু আমাদেরকে অকুণ্ঠ মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শান্তনু হচ্ছে জেআইএস রিপ্রেজেন্ট করে ছাত্রছাত্রীদের, শুধু দুর্গাপুর বলে নয় সারা মানে পশ্চিমবঙ্গ জুড়ে যে এই কাজ করছে জেআইএস এর পক্ষ থেকে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে এই মাঙ্গলিক আমাদেরকে এই এত বড় একটা সুন্দর পরিবেশ মধ্যে দিয়ে আজকের এই প্রি কাউন্সেলিং সেশনটা করার সুবিধে করে দিয়েছে, তাদের যে মানে আধিকারিক রয়েছেন এবং তাদের যিনি কর্ণধার তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং এছাড়াও অকুণ্ঠ ভালোবাসা যারা ছাত্রছাত্রী বাবা মা এসছেন আজকে এই সত্যিকারের মানে হ্যান্ড ইন হ্যান্ড যারা ইন্টারাকশন করবে আমাদের প্রতিটি মেম্বার কলেজের সাথে, তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। Thank you so much, Dr. Arindam Roy, representative APAI. স্যার একটু আগেই তার কথাতে বলেই দিয়েছেন যে আজকে যেমন পশ্চিমবঙ্গ দিবস আমাদের আজকে একটা বড় উদ্যোগ মাঙ্গলিকে, তার সঙ্গে সঙ্গে আজকে জামাই ষষ্ঠী, আর তার সঙ্গে
এই মাঙ্গলিকের যিনি কর্ণধার মিস্টার শ্যামল গাঙ্গুলি তিনিও উপস্থিত আছেন। আসলে সমাত্মানন্দজি বলেন যে পেটে যদি খিদে থাকে আর জীব যদি খুব বেশি চলে তাহলে পড়াশোনাটা সেই সময় খুব একটা ভালোভাবে মন দিয়ে হতে পারে না। আজকে একদিকে তো জামাই ষষ্ঠী, তার সঙ্গে হরেক রকমের খাবারের সুস্বাদু গন্ধ এমনিতেই রয়েছে মাঙ্গলিকে। ছাত্রছাত্রীরা তার জন্য খুব তাড়াতাড়ি ওপরে চলে গেছে। খাওয়া দাওয়াটাও চিন্তা করে করতে হবে। তো আমাদের সঙ্গে মাননীয় বিধায়ক স্যার তিনি আছেন। আমি স্যারকে অনুরোধ করব যে স্যার আমাদের এখানে যেরকম ওপেনিং সেরিমনি, আমাদের উপরে যে সমস্ত কলেজগুলি সেখানে রয়েছে তাদের যে ডেস্ক রয়েছে স্যার, একবার ডেস্কে একবার স্যার ভিজিট করবেন। এবং ওভারঅল টিম আপাই আমাদের সঙ্গে আছে। আর গত কয়েক বছরে আমাদের এই ইভেন্টকে সাকসেস করার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি, প্রত্যেকটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আমাদের সকলের তরফ থেকে প্রাণ ভরা শুভেচ্ছা জানাচ্ছি। Card number 9090 and 9492, 9090 9492 এই কার্ড নাম্বার যার আছে বা যিনি আছেন এখানে তাকে রিকোয়েস্ট করছি আপনি আপনার কার্ডটা সরিয়ে নেবেন। আর স্টুডেন্টস যারা আছো তোমরা কেউ চলে যাবে না, তোমাদের সকলের জন্য ফুড প্যাকেট আছে, সেটা নিয়ে যাবে। মানে এখন তো যাওয়ার কোনো প্রশ্ন নেই, সবাই একটু ভিজিট করো। বিভিন্ন কলেজ আমাদের যারা ফ্যাকাল্টি তারা আছে, তারা গাইড করবে তোমাদের। আর 9090 9492 এই গাড়ি নম্বর যাদের, তিনি একটু প্লিজ আপনার গাড়িটি যেখানে আছে মাঙ্গলিকের বাইরে আপনি সেটা একটু দেখবেন এবং সরিয়ে নেবেন। আমাদের অনুষ্ঠান এখনো শেষ হচ্ছে না, বেশ কিছুটা সময় আমরা এখনো অনুষ্ঠানে থাকবো। আর এই অনুষ্ঠানে আর কিছুক্ষণ পর আমরা আবারও আমাদের স্টুডেন্টসদের সাথে আমরা ইন্টারাকশন করব। আপনাদের সকলকে আরো একবার অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল প্রেজেন্টস প্রি কাউন্সিলিং এডুকেশন ফেয়ার 2K26 এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আমরা কিছুক্ষণ পর আবারও আপনাদের সঙ্গে ফিরে আসব। আমাদের যারা ছাত্রছাত্রী তাদের সাথে আমরা বেশ কিছুক্ষণ ইন্টারাকশন করব এআই নিয়ে, এবং বলবেন প্রিন্সিপাল প্রফেসর ডক্টর এস পাওয়ার, ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, তিনি বলবেন একটু পরে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি কথা বলবেন। আমরা একটু পরে আবারও ফিরে আসছি এবং আপনারা দেখছেন Pre-Counseling and Education Fair 2K26, Association of Professional Academic Institution, West Bengal, APAI.